কলকাতা থেকে ঝালদা যাওয়ার নাম করে নামী ক্যাব সংস্থার গাড়িতে উঠেছিল 3 দুষ্কৃতী। নিখুঁত পরিকল্পনা মতো রাস্তার মাঝে ক্যাবের চালকের সর্বস্ব লুট করে চালকের হাত পা বেঁধে ফেলে রেখে গাড়ি নিয়ে পড়শি রাজ্যে চম্পট দেয় দুষ্কৃতীরা। কিন্তু শেষ রক্ষা হলো না। তদন্তে নেমে বিহার থেকে খোয়া যাওয়া গাড়ি উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হলো আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রকে। জানা গিয়েছে, গত 17 মার্চ কলকাতার গিরিশ পার্ক এলাকা থেকে পুরুলিয়ার ঝালদা যাওয়ার নাম করে একটি নামী সংস্থার ক্যাব বুক করে 3 যুবক ক্যাব নিয়ে সম্রাট মিশ্র নামে এক ক্যাব চালক হাজির হলে 3 যুবক তার গাড়িতে চড়ে ঝালদার উদ্দেশ্যে রওনা দেয়। অভিযোগ, গাড়ি নিয়ে বাঁকুড়ার শালতোরা থানার বিহারীনাথের ওপর দিয়ে যাওয়ার সময় আচমকায় গাড়ির ওই 3 যাত্রী ক্যাব চালককে ছুরি দেখিয়ে 2টি মোবাইল, নগদ টাকা সহ ক্যাব চালকের সর্বস্ব লুট করে নেয়। এরপর ক্যাব চালকের হাত পা বেঁধে দড়ি দিয়ে ফেলে গাড়ি নিয়ে চম্পট দেয় 3 দুষ্কৃতী। পরের দিন ওই ক্যাব চালক শালতোরা থানার দ্বারস্থ হয়ে শালতোরা থানায় অভিযোগ দায়ের করেন। এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে বিহারের গিরিডি থেকে সঞ্জিত কুমার রবিদাসকে গ্রেপ্তার করে। যে 3 জন যাত্রী গাড়ি চুরি করেছিল, এই সঞ্জিত কুমার রবিদাস ছিল তাদের অন্যতম। সঞ্জিত জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ক্যাব বুকিংয়ের জন্য যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছিল সেই নম্বরে সিম কার্ড সরবরাহ করেছিল বিহারের বাঁকা জেলার বাসিন্দা বিকাশ কুমার ও বিজয় কুমার। বিকাশ ও বিজয়কে গ্রেপ্তারের পাশাপাশি খোয়া যাওয়া গাড়ি উদ্ধারে কোমর বেঁধে নামে তদন্তকারীরা। নিজস্ব একাধিক সূত্র জিজ্ঞাসাবাদে সঞ্জিত কুমার রবিদাসের কাছ থেকে পাওয়া তথ্য মিলিয়ে গতকাল শালতোরা থানার পুলিশ হানা দেয় বিহারের পূর্ব চম্পারণ জেলায়। সেখানে বিকাশ সাহানি নামে স্থানীয় এক গাড়ি চালককে গ্রেপ্তার করে শালতোরা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, বিকাশ সাহানি মোটা টাকার বিনিময়ে খোয়া যাওয়া গাড়িটি কিনেছিল চোরাচালান চক্রের কাছে। ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করেছে পুলিশ। পুলিশের দাবি, এখনো পর্যন্ত গাড়ি চুরি ও চোরাচালানের সঙ্গে যুক্ত 4 জনকে গ্রেফতার করা হলেও এই ঘটনার কিংপিন সহ অন্যান্যদের খোঁজ চলছে। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। গত 18/3/2024 আমাদের কাছে একটা অভিযোগ পড়ে। আর অভিযোগকারীর নাম হচ্ছে সম্রাট মিশ্র। ওনার বাড়ি হচ্ছে কলকাতা। উনি একজন ওলা ক্যাবের ড্রাইভার। ওনার কাছে একটা হোয়াইট সুইফট ডিজায়ার ছিলেন। ওনার যে অভিযোগ ছিল গত 17 তারিখে, তার আগের দিনে 17 তারিখ মার্চে ওনার কাছে একটা ক্যাবের একটা বুকিং আসে 3 জন ব্যক্তি। সে গণেশ টকি যেটা কলকাতার গিরিশ পার্ক বলে, ওখান থেকে ওটা বুক হয়। ওখানে বলা হয় ওনাকে কি আমরা পুরুলিয়া ঝালদায় যাব, সেভাবে ওনাকে বুক করে একটা মিনিমাম টাকাতে। তো ওনারা ওখানে দুপুরে 3টা-4টা নাগাদ ওখানে বোর্ড করে ক্যাবটা বুক করে ওনারা এদিকে পুরুলিয়ার দিকে রওনা হয়। তো লগভগ অ্যারাউন্ড 12টা-12:30 নাগাদ রাত্রেবেলা, সেদিনই 17 তারিখের ঘটনাটা, গাড়িটা যখন শালতোরা মেজিয়া রোডে আসে, ওনাকে তখন ওই 3 জন ব্যক্তি ওনাকে আঘাত করেন, ওনাকে মারধর করে গাড়িটা কিন্তু আমাদের একটা সিকিউরিটেড আইসোলেটেড জায়গা আছে, বিহারীনাথ বলে জায়গা, ওখানে গিয়ে ওনাকে মারধর, ছুরি দিয়ে আঘাত করে ওনার থেকে ওনার 2টি মোবাইল ফোন, মোটামুটি টাকা ক্যাশ, আর ওনাকে বেঁধে অবস্থায় একটু গাড়ি থেকে ফেলে গাড়িটাকে নিয়ে ওনারা ওখান থেকে চম্পট হয়ে যায়। এইটা হচ্ছে ঘটনা। সে ঘটনাতে তারপরে আমাদের কাছে অভিযোগ আসে। উনি আমাদেরকে অভিযোগ দেন 18 তারিখে। সে অভিযোগ নিয়ে আমরা তদন্তে নামি আমাদের জেলা। তারপরে ঘটনা সূত্রে আমরা যখন দেখা গেছে, আমরা এখন অব্দি 4 জনকে অ্যারেস্ট করেছি। 3 জন লোক ছিল, তার মধ্যে 3 জনের মধ্যে যে গাড়িতে ছিল তার মধ্যে একজনকে আমরা অলরেডি অ্যারেস্ট হয়েছে অনেকদিন আগে। আর 2 জন যারা ওই গাড়িতে যে ওলা ক্যাব বুক করেছিল, সে মোবাইল ফোন দিয়ে একটা অ্যাপ দিয়ে বুক হয়, সে মোবাইল ফোনে যে সিম গুলো প্রোভাইড করেছিল, সে 2 জন ব্যক্তিকেও আমরা অ্যারেস্ট করেছি। সেটা হচ্ছে বিহার থেকে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি। যে 3 জন গাড়িতে চেপেছিলেন তার মধ্যে একজন, উনিও বিহারের ব্যক্তি ছিলেন, ওনাকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে যারা আপনি দেখছেন আমাদের পাশে, আমাদের পিছনে যারা দাঁড়িয়ে আছেন, হিজ নেম ইজ বিকাশ সাহানি। ওনার জায়গার নাম হচ্ছে ফ্রম ইস্ট চম্পারাম, বিহার। উনি কি করেছেন, উনি ওই গাড়িটা আজকে উনি একজন ব্যক্তির সাথে, নাম বলছি না যেহেতু আমরা এখন অব্দি ইনভেস্টিগেশন ইজ প্রসিডিং, উনি ওই গাড়িটা, ওই সুইফট ডিজায়ারটা হি হ্যাজ বট ইট, উনি ওনার থেকে কিনেছেন। আর ওই যে সুইফট ভেহিকলটা আছে সেটাও আমরা উদ্ধার করতে পেরেছি। সেটা আমাদের আজকে এই সংক্রান্তই আজকে প্রেস ব্রিফিংটা আছে। তো 4 জন এই কেসের এখন অব্দি 4 জন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করেছি। আর ওই যে গাড়িটা যেটা ছিনতাই করে, যেটা চুরি করে 3 জন নিয়ে গেছিল, সেটাকেও আমরা আজকে উদ্ধার করে নিয়ে আসতে পারছি। আর আজকে উনাকে আমরা কোর্টে আদালতে পেশ করব। স্যার, মোডাস অপারেন্ডি কি মূলত গাড়িটা চুরি করা নাকি টাকা পয়সা চুরি করা?
এখন অব্দি যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে গাড়িটাকেই উদ্দেশ্য ছিল গাড়িটাকেই ছিনতাই করা। এটা যে ব্যবহার করতে কিন্তু সেটা সিমটা যারা প্রোভাইড করেছে সেই সিম আর সিম দোকানদার যেখান থেকে ওরা প্রোভাইড করেছে সেটা হচ্ছে গিরিদিয়া ডিস্ট্রিক্ট আছে, সেই দুজন যে সিম প্রোভাইড করেছিল ফর দিস মোডাস অপারেন্ডি তাদেরকেও আমরা অ্যারেস্ট করেছি। বারবার বিহারের যোগ উঠে আসছে প্রতিটা ক্ষেত্রে, রিসেন্টলি সিমকো গোল্ডের চুরির ক্ষেত্রেও বিহার যোগ পাওয়া যায়। এই আজকের যে কেসটা আছে সেটা ইজ আইসোলেটেড কেস, সেটা একটা খালি গাড়ির ছিনতাই নিয়ে হয়েছে, সেটাকে আমরা আমাদের তদন্তকারী আমার সাথে আমার ডিএসপি অ্যাডাম আছে, ওনার জোনে আছে, আমার সিআই সাহেব আছেন অ্যান্ড আমার ওসি আছে, ওরা সবাই আর আইও আছে যে তদন্তকারী অফিসার ভালো তদন্ত করে ওরা নেমে দিস ইজ দি মোডাস অপারেন্ডি, ওনারা তদন্ত নেমে গাড়িটাকে উদ্ধার করতে পেরেছে অনেকদিন পরে, হয়তো 3-4 মাস প্রায় 4 মাস হতে চললো। গাড়িটাকে উদ্ধার করেছে, 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি, তার মধ্যে মূলত 2 জন, যারা 3 জন ব্যক্তির মধ্যে 2 জন ছিল, দে আর স্টিল অ্যাট লার্জ, সো ওদেরকেও আমরা পেয়ে যাবো। এই ঘটনায় মানে এই গাড়িটা উদ্ধার করা হলো কোথা থেকে? বিহার থেকে? এটা বিহার থেকে উদ্ধার করা। কোথায় ছিল গাড়িটা? এটা ওই ইস্ট চম্পারম্বাই ছিল গাড়িটা, ওখানে ও একজন ব্যক্তির সাথে কিনেছিল, যাকে ওকে হ্যান্ড ওভার করেছে। গাড়িটা কি বিহার থেকে কেনা হয়েছিল না? গাড়িটা বিহার থেকে? গাড়ি কলকাতার, দিস ইজ আ WB নাম্বার গাড়ি। আপনাকে বলে রাখি, এটা ওলা ক্যাব যেটা হয় অ্যাপের মাধ্যমে, ওলা উবার যেটাকে আমরা বলি, সে অ্যাপে গাড়িটা চলতো। তো ওলা উবের তো ডিজায়ার গাড়িগুলো, হোয়াইট ডিজায়ার গাড়িগুলো, এগুলো খুবই ফেমাস আছে, তো সেই গাড়িটাই ছিনতাই হয়েছে। এখন আজকে একে নিয়ে আসছি আমরা, অ্যান্ড আমরা একে জিজ্ঞাসাবাদ করব, আজকে আমরা ফরওয়ার্ড করে ওকে রিমান্ড নিয়ে তারপরে যেভাবে তদন্ত আমাদের হবে। একটা কথা বলি যে ওই ছাতনা এবং সান্তরা এই এলাকাতে বিশেষ করে চুরির ঘটনা খুব বেড়ে গেছে। সেটা আলাদা, এটা নিয়ে জড়াবেন না, এটা এক্সক্লুসিভ গুড ওয়ার্ক ফর আমাদের ডিপার্টমেন্ট থেকে অনেকদিন ধরে এটা আমাদের কাছে ছিল, গাড়িটা রিকভার হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।